হ্যালো এভরিওয়ান। বাড়িতে যদি সলিড মাংস থাকে সেটাতে আমরা কি করব বুঝতে পারি না, ভালোও লাগে না সলিড মাংস খেতে, তাই না? তাই তো আমি আজকে বানিয়ে ফেলেছি চিকেন কোপ্তা কারি। তো দেখো, এখানে কিন্তু আমি চিকেনটাকে ভালোভাবে গ্রেট করে নিয়ে তার মধ্যে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে ছোট ছোট বল করে আমি কিন্তু ওখানে ভাজতে দিয়ে দিয়েছিলাম। ভাজা হওয়ার পর সেই তেলে ওখানে আমি কাজু বাদাম, পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা, আদা, গোটা গরম মশলা সব কিছু ভালোভাবে একটু ভেজে নিয়ে আমি এটা ঠান্ডা করে এটার কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো, এখানে কিন্তু আবার ওই পেস্টটা রেডি। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে টক দই। তারপরে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যেই কিন্তু আমি ওই পেস্টটা যে ছিল ওই পেস্টটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিন্তু হলুদ দেব না। তারপর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, তোমার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ যেহেতু দেবো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হবে। আর দিয়ে দিলাম নুন। এই গ্রেভিটা খেতে এত দারুণ হয়েছিল কি বলবো, আমার বাড়ির সবাই খেয়ে তো খুব ভালো বলেছে। তাহলে আমাদের বাড়িতে যদি এখন সলিড চিকেন থাকে তো সেটা নিয়ে আর চিন্তাই নেই, যদি এইভাবে আমরা চিকেন কোপ্তা কারি বানিয়ে খাই। আমরা তো অনেকেই ছানার কোপ্তা কারি খেয়েছি, কিন্তু আমি এই প্রথম চিকেন কোপ্তা কারি একটা দিদিভাইয়ের থেকে রেসিপিটা দেখে বানালাম। খেতে জাস্ট মানে দারুণ হয়েছিল। তো দেখো, এখানে আমার মশলাটা কষানোর পর একটু জল দিয়ে দিলাম। এই গ্রেভিটা কিন্তু একদম মানে ভারী ভারী টাইপেরই একটা গ্রেভি হবে, তো বেশি ঝোল ঝোল গ্রেভি হবে না। তারপরে কিন্তু যখন গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে আসলো তখন আমি ওই চিকেন বলগুলো কিন্তু দিয়ে দিয়েছি। যখন আমার নামানোর আগে তারপরে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি পাতা। তো এইটা দেওয়ার ফলে কিন্তু বেশ মানে গ্রেভির যে গন্ধটা সেটা কিন্তু দারুণ হয়। এমনিতেও তোমরা বাড়িতে যখন চিকেন রান্না করবে তার মধ্যে লাস্টে একটু কাসুরি মেথি পাতাটা দিয়ে দেবে, খেতে কিন্তু মানে দারুণ লাগে। তারপরে আমি এটা যেহেতু রাতে বানিয়েছি রুটি দিয়ে খেয়েছি, রুটি দিয়ে বেশি ভালো লাগবে। তো কেমন হয়েছে জানিও।